তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি আমাদের টেস্টি ধাবা স্টাইল এগ কারি। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ রেসিপিটি হয়েছে বন্ধুরা। তো সার্ভ করে দিচ্ছি অসাধারণ ইয়াম্মি ইয়াম্মি এগ কারি। আপনারা অনেকভাবে এগ কারি বানিয়েছেন বন্ধুরা, অবশ্যই এইভাবে ট্রাই করুন, রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। গ্রেভিটা দারুণ টেস্টি হয়েছে এবং গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে আপনারা এটাকে এনজয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর নাইস কালার। আর আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করিনি বন্ধুরা। আর ধাবা বা রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ইউজ করা হয়, তো আপনারা চাইলে ফুড কালার ইউজ করতেই পারেন, কিন্তু আমি এর মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করিনি। তো বন্ধুরা নিন, রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি ধাবা স্টাইল এগ কারি। দারুণ টেস্টি ধাবা স্টাইল এগ কারি। আর বন্ধুরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা এগ কারি বানানোর জন্য আমি এখানে 4টে সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোর মধ্যে না আমি একটু এইভাবে দাগ দিয়ে নেব, যাতে ডিমগুলো ভাজার সময় ফেটে না যায়। তো ডিমগুলোর মধ্যে আমি দাগ দিয়ে নিয়েছি বন্ধুরা। ডিমগুলোকে আমরা একটু ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। ডিমগুলো ভাজার আগে বন্ধুরা এইভাবে একটু ম্যারিনেট করে নিলে কী হয়, ডিমগুলো কিন্তু বেশ সুন্দর কালার হয়। একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা মশলাগুলো ডিমের সাথে ভালো করে আমরা মাখিয়ে নেব। তো দেখুন ডিমগুলো কি সুন্দর আমাদের মাখানো হয়ে গেছে মশলা দিয়ে। তো এটাকে আমরা এখন এক সাইডে রেখে দেবো। বন্ধুরা আমি এখানে একটা মশলা পেস্ট বানাবো। মশলা পেস্ট বানানোর জন্য আমি এখানে এর মধ্যে আমি গরম মশলা পাউডার বানিয়েছিলাম, তো এটাই আমি ইউজ করে নেবো। এটা আমি আর ধুইনি। তো দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি এখানে যেহেতু 4টে ডিম ইউজ করছি, তো তার গ্রেভির জন্য আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করছি। তো আপনাদের গ্রেভিটা যেমন পছন্দ কম বেশি করবেন, তো সেই অনুযায়ী আপনারা পেঁয়াজটাকে কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে একটু ধনেপাতা। আর বন্ধুরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আপনারা এখানে 1টা 2টো আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। এতে যেহেতু পেঁয়াজ দিয়েছি, তো এর মধ্যে কোনো জল ইউজ করা দরকার নেই। এটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা পেঁয়াজের পেস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। এটাকেও আমরা এখন একটা সাইডে রেখে দেব। বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন টক দই। তো আপনারা 3 থেকে 4 টেবিল স্পুন টক দই নিলেই হবে 4টে ডিমের জন্য। এতে আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার 1 টেবিল স্পুন, 1 টিস্পুন দিচ্ছি জিরে পাউডার। আর বন্ধুরা এখানে 1 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। তো বন্ধুরা এখানে টক দইয়ের সঙ্গে মশলাটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এটাকে এখন সাইডে রেখে দেবো। আর চলুন আমরা রান্নাটাকে শুরু করি। বন্ধুরা এগ কারি বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নেব। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমরা মিডিয়াম ফ্লেম করে আর ডিমগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা ডিমগুলো আমি 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি, তুলে নেব। এই যে বাকি তেলটা রয়েছে বন্ধুরা, তার মধ্যে আমরা একটু ফোড়ন দিয়ে দেব। একটা বড় এলাইচি দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা কেটে সেটা দিয়ে দিচ্ছি টুকরো করে। আর বন্ধুরা এই ফোড়নের মধ্যে না আমি অল্প একটু শাহজিরে ইউজ করছি। আপনারা আমরা যে রেগুলার জিরে খাই সেই জিরেটাও ইউজ করতে পারেন। শাহজিরের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, একটা হালকা ফ্লেভার দেয়, সেই কারণে আমি এই জিরেটা ইউজ করি। তো ফোড়নটা জাস্ট 30 সেকেন্ডসের জন্য আমরা ফ্রাই করব। গ্যাসের ফ্লেমটা কম করা আছে বন্ধুরা। এর মধ্যে আমি 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, এর সঙ্গে আমি দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমি 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো কালারটা যাতে সুন্দর হয় ধাবার মতো, সেই কারণে আমরা এখানে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি ইউজ করব। দিয়ে দিচ্ছি এখানে আমি যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। বন্ধুরা এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টটা আমি এখানে 1 টেবিল স্পুন মতো ইউজ করছি। মশলাটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। বন্ধুরা ডিমের মধ্যে আমি লবণ ইউজ করেছি আগে, তো গ্রেভির জন্য আমি এখানে লবণ ইউজ করছি অল্প একটু। তো লবণটা অবশ্যই স্বাদ মতো ইউজ করবেন বন্ধুরা। তো লবণটা মিক্স করে মশলাটাকে আমরা একটু কষিয়ে নিই। বন্ধুরা মশলাটা কষানো হচ্ছে, এর মধ্যে আমি একটু গোলমরিচের পাউডার ইউজ করছি অল্প পরিমাণে। যেহেতু এটা ঝাল হয়, তো এটা অবশ্যই পরিমাণটা অল্প ইউজ করবেন। এটাকে মিক্স করে নিচ্ছি।
মশলাটা বন্ধুরা ততক্ষণই কষতে হবে যতক্ষণ পর্যন্ত মশলার মধ্যে আদা রসুনের স্মেলটা না চলে যায়, কাঁচা পেঁয়াজের স্মেলটা না চলে যায়, ততক্ষণই মশলাটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। তো দেখুন মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়েই এসছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে মশলাটা কিন্তু আমাদের কষানো হয়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে, একেবারে লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে তারপরে এর মধ্যে আমরা যে টক দইয়ের মিশ্রণটা সেইটাকে দেব। তো দেখুন যে টক দইটা আমরা মিক্স করে রেখেছিলাম ধনে আর জিরে দিয়ে, সেইটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে মশলাটা কিন্তু ঠান্ডা করে তারপরে টক দই ইউজ করতে পারেন, কারণ টক দই অনেক সময় ফেটে যায়, তো সেই কারণে। আর না হলে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, দিয়ে তারপরে টক দইটা ইউজ করবেন। তো বন্ধুরা টক দইটা দেওয়ার পরও কিন্তু আমি এখানে 2-3 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। তো মশলা আমাদের পারফেক্ট কষা হয়ে গেছে। দইয়ের বাটি ধোয়া জলটাকেও আমি এই সময় দিয়ে দিচ্ছি এর সঙ্গে। আর গ্রেভির জন্য আমি এখানে আরও একটু জল ইউজ করব। তো আপনারা যেমন পরিমাণে গ্রেভিটা পছন্দ করছেন সেই পরিমাণেই জলটা ইউজ করবেন, কম বেশি। তো বন্ধুরা এতে আমি 1 কাপ মতো জল ইউজ করেছি। আর এই সময় অবশ্যই লবণটাকে চেক করে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘরে বানানো গরম মশলা পাউডার, একেবারে পিওর হোমমেড গরম মশলা পাউডার। এটা খুব বেশি পরিমাণ লাগে না, অল্পতেই কিন্তু দারুণ ফ্লেভার হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমি কাসুরি মেথি, রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম 1 টিস্পুন। তো এটাকে ভালো করে মিক্স করে দেব। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো ডিম। তো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। আমি খুব বেশি ভাজিনি বন্ধুরা, হালকা করেই ভেজেছিলাম। তো বন্ধুরা এটাকে আমরা এবারে ঢেকে দেব। এটাকে ঢেকে আর আমরা মিডিয়াম ফ্লেমে জাস্ট 5-6 মিনিট কুক করে নেব। তো ফিরে আসছি 5-6 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এসেছি 5-6 মিনিট পর। তো একবার চেক করে নেব। তো দেখুন এগ কারি কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে, ধাবা স্টাইল এগ কারি। মানে কালারটা কিন্তু দারুণ এসছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারে। আর টেস্ট তো দারুণ হবেই। তো গ্রেভিটাও দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের টেস্টি ধাবা স্টাইল এগ কারি রেডি হয়ে গেছে। তো এটাকে সার্ভ করে দেখাই। তো বন্ধুরা সার্ভ করে দিচ্ছি আমাদের টেস্টি ধাবা স্টাইল এগ কারি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ রেসিপিটি হয়েছে বন্ধুরা। তো সার্ভ করে দিচ্ছি। অসাধারণ ইয়াম্মি ইয়াম্মি এগ কারি। আপনারা অনেকভাবে এগ কারি বানিয়েছেন বন্ধুরা, অবশ্যই এইভাবে ট্রাই করুন। রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। গ্রেভিটা দারুণ টেস্টি হয়েছে এবং গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে আপনারা এটাকে এনজয় করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর নাইস কালার। তো বন্ধুরা নিন, রেডি হয়ে গেছে টেস্টি ধাবা স্টাইল এগ কারি। দারুণ টেস্টি ধাবা স্টাইল এগ কারি। আর বন্ধুরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।